আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিল করিম। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বোন, আমরা আন্নাজিয়া মিডিয়ার মাধ্যমে কিছু দ্বীনী ভাই ও বোনের পক্ষ থেকে এই শীতার্থ কিছু 7 জন এতিম বাচ্চাকে আমাদের সামান্যতম উপহারগুলো তুলে দিতে পেরে খুবই আনন্দিত, খুশি। আলহামদুলিল্লাহ, আমরা এই এতিম 7 জন বাচ্চাকে তুলে দিয়েছি জ্যাকেট ও মাফলার ও কম্বল ও মাফলার। তো এই বিষয়ে বর্তমানে আমাদের সঙ্গে এই অত্র মাদ্রাসার সম্মানিত প্রাণপ্রিয় শাইখ তাদের ইতিম বাচ্চাদের বিষয়ে অসহায়ত্বের ব্যাপারে কিছু কথা তুলে ধরবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি শুরুতেই নাজিয়াত যেই প্রকল্প রয়েছে ভাইদেরকে শুকরান ও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমি আপনাদের প্রত্যেককে জানাই ইসলামিক অভিবাদন অনুসারে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমাদের এই মাদ্রাসাটি পঞ্চগড়ের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, যা পঞ্চগড় শহর এবং বোদা থানার মধ্যবর্তী জায়গা অবস্থিত। ব্যাংহারি মৌলভীপাড়া দারুস সালাম কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসায় প্রায় 260 জন বাচ্চা পড়ালেখা করছে, যারা দ্বীনের ইলম অন্বেষণ করছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনি ইলমের সঠিক শিক্ষা এবং সঠিক আকীদা ও মানহাজ সম্পর্কে মানুষকে ইলম প্রদান করে থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাতে একটি ঘর দান করবেন। কিন্তু আমরা তার চাইতে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস জানি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইয়াতীমদের প্রতিপালন করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে তার এবং আমার অবস্থান হচ্ছে 2 আঙ্গুলি, যেমন পাশাপাশি শাহাদা আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি, ঠিক তেমন আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে পাশাপাশি রাখবেন, যে ইয়াতীমকে লালন পালন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা এবং জান্নাতে একটি ঘর পাওয়া, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কোনটি বেশি উত্তম? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা। প্রিয় ভাই, এই যে শীতার্তর দিনে কিংবা সেটা গরমের দিনেই হোক না কেন, আমরা সবসময় ভুলে যাই যে এই বাচ্চাগুলো কি খাবে, কি পড়বে, কিভাবে চলাফেরা করবে, তাই না? তো এই বাচ্চাগুলোর খাওয়া দাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে এলাকার মানুষদের কাছ থেকে কিছু বন্দোবস্ত পেয়ে থাকি, যা খুবই সামান্য, যা দিয়ে তাদের দিন চলাচল করা কিংবা তাদের পড়ালেখা করানো সম্ভব নয়। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি বাচ্চাদের পাশে দাঁড়ান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম মানুষদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মতি, তোমরা মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের ভালো করার জন্য বের করা হয়েছে, মানুষের মঙ্গল করার জন্য বের করা হয়েছে। আমাদের প্রত্যেকেরই উচিত মানুষের ভালো করা, মানুষের মঙ্গল করা। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি রহম করে। তাই আসুন আমরা আমাদের সমাজের দুস্থ ও ইয়াতীম বাচ্চাদের পাশে দাঁড়াই। বিশেষত আমাদের এই প্রতিষ্ঠানের যে বাচ্চাগুলো রয়েছে, যাদের পাশে আজকে প্রবাসী ভাইয়েরা বা আমাদের দ্বীনী ভাইয়েরা দাঁড়িয়েছে, আসুন প্রত্যেকেই সে সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি দ্বীনী ইলম অর্জনের পিছনে। আপনার এই সাহায্য হয়তো বা কিয়ামতের দিন আপনাকে অনেক বড় উপহার প্রদান করতে পারে। কারণ আপনি যদি কাউকে দ্বীনী ইলম শিক্ষার জন্য সহযোগিতা করেন, এই সহযোগিতা আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামাকে আরও বেশি ভারী করবে, আরও বেশি পুণ্যবান হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সৎ কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা শুনছিলেন সম্মানিত প্রাণপ্রিয় শাইখের
খুব সুন্দর চমৎকার কিছু কথা। তো আপনারা যদি কেউ এই এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই এতিম বাচ্চাদের দায়িত্ব নিলে কি হবে সম্মানিত শায়েখ সেটি বললেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই নিকটবর্তী থাকতে চান জান্নাতের মধ্যে, তাহলে অবশ্যই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অন্ততপক্ষে 2-3 না পারেন, অন্ততপক্ষে যেন একজনের দায়িত্ব আমরা আশা করি আপনার মাধ্যমে হবে। আপনি যদি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা এই বাচ্চাদের দায়িত্ব নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে কেউ যদি দায়িত্ব নিতে নাও পারেন তাহলে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখব, অন্ততপক্ষে যার যেমন সামর্থ্য আছে এই সকল এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করার। আপনার সহযোগিতায় পারে এসব এতিম বাচ্চারা আগামী দিনের বড় বড় সালাফি আলেম হিসেবে আমাদের দেশে বিখ্যাত আলেম হিসেবে পরিচিত লাভ করবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের এই কথাগুলো বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।